ভাইয়েরা আমার, গত এক সপ্তাহ ধরে দেখতেছি বাউল আবুল সরকার, এই বন্ড বেয়াদব কুলাঙ্গার শয়তান, সে আল্লাহ রাব্বুল আলামিনকে অকাট্য ভাষায় এমন গালিগালাজ করেছে, কোন মুসলমানের সন্তান, কোন ঈমানদার, কোন মুমিন মুত্তাকি এই সমস্ত গালিগালাজ কোনদিন বরদাস্ত করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? সে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে যেই সমস্ত বাজে মন্তব্য করেছে, ওগুলা মুখের মধ্যে আনলেও মুখ 40 দিন নাপাক হয়ে যায়। এই বাউল বন্ড বেয়াদব আবুল সরকারকে যখন বাংলাদেশের প্রশাসন গ্রেফতার করার পরে কিছু রাজনৈতিক দলের বড় বড় নেতাকর্মীরা তাদের এরকম ভাবে বলতেছে, বাউল সরকারের সমর্থন করতেছে। মুহতারাম হাজিরিন, স্পষ্ট ভাষায় বলতে চাই, মৃত্যুর পরে তিনটা প্রশ্ন করা হবে। 1 নাম্বার, মার রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দ্বীন কি, তোমার নবীকে। মুহতারাম হাজিরিন, যারা বাউল সরকারদের পক্ষ নিয়ে কথা বলে তাদেরকে এই দেশের মানুষ দেখতে চায় না। যে বলেন ঠিক কিনা? আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ তাআলাকে গালি দিয়েছে, আল্লাহর শানে কথা বলেছে, রাসূলের বিরুদ্ধে কথা বলেছে। दिन की सूरज डूब रहे हैं हम लोगों की सामने, दिन के सूरज डूब रहे हैं सब लोगों की सामने, रोजे महशर किया जो अब है मुस्तफा की सबने, रोजे महशर किया जो अब है मुस्तफा की सबने। रब्बी अल्लाह ला इलाहा गैरुहु, रब्बी अल्लाह ला इलाहा गैरुहु व नबियुहु मुहम्मदन मुस्तफाहु दीनियल इस्लाम दीना मौक़हु अर्ज़ कुफ़रानन अफ़वन इंदहु मुक़तदाया नबियुन व सहबुहु वुजूमुल लिल हदाया फी ज़माहु ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि सलातु वस्सलाम। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম কাবিল ইহতিরাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিক করে মহান আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমার সালাত আদায় করার জন্য আমাদেরকে মসজিদের মধ্যে নিয়ে আসছেন। ইতিমধ্যে কিছু দিনই কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রব্বে কারীমের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কিছু আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের আলামত গত 1 সপ্তাহ আগে হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইগনিম। এই সমস্ত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দিলেন, সবচাইতে আপন মানুষগুলা এমন একটা সময় আসবে, যেই সময় সবচাইতে আপন মানুষগুলা আপনার আমার পরিচয় দিবে না। প্রত্যেকের কাজের মধ্যে লিপ্ত থাকবে, প্রত্যেকের কাজ নিয়ে ব্যস্ত থাকবে। এই মানুষগুলা আমিও পরিচয় দিব না। দুনিয়ার মধ্যে সবচাইতে আপন মানুষ আমরা যাদেরকে মনে করি, তারাও ওই কঠিন সময় এই পরিচয় দিবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এমন একটা সময় আসবে যে সবচাইতে আপন মানুষ, সবচাইতে কাছের মানুষ, সবচাইতে প্রিয় মানুষ আপনার আমার পরিচয় দিব না। ওই সময়টায় এই আয়াতের প্রাসঙ্গিক একটা উল্লেখযোগ্য ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন তো হেদায়েতের মালিক। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক হলেন আল্লাহ। নিজামুদ্দিন আউলিয়ার নাম আমরা অনেকে শুনেছি। নিজামুদ্দিন আউলিয়া উনি তৎকালীন সময়ে কুখ্যাত ডাকাতের সর্দার ছিলেন। ওনার চাইতে বড় ডাকাত আর ওই সময় ছিল না। নরসিংদী এলাকার মধ্যে সবচাইতে বড় ডাকাতের নাম আছে নি? জানেন? কথা কেন নাকি? সবচাইতে বড় ডাকাত ছিলেন নিজামুদ্দিন আউলিয়া। উনি ডাকাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে কবুল করেছেন। উনি ডাকাত থেকে আল্লাহ তাআলা ওলি হয়েছেন। নিজামুদ্দিন আউলিয়া এমন ডাকাত ছিলেন যে উনি প্রতিদিন কমাস কম 100 মানুষের গলা কাইটা এরপরে নাস্তা করতেন। কয়শো মানুষের? 100 মানুষের গলা কাইটা নাস্তা করতেন। হঠাৎ করে যদি একদিন আমাকে মুসা ভাইয়ের লগে ডাকাতের সাক্ষাৎ হয়ে জায়গা, আর নিজামুদ্দিন আউলিয়ার মতো ডাকাত যদি পরিচয় দেয় যে আমার নাম নিজামুদ্দিন, তাহলে কি মাথা ঠিক থাকবো? ভাইয়েরা আমার, নিজামুদ্দিন এমন একজন ব্যক্তি, প্রতিদিন 1টা 2টা 3টা 4টা নয়, 100 জন মানুষের কল্লার মধ্যে ছুরি লাগাইয়া নাস্তা খাইতেন। তৎকালীন সময়ে বিশাল মহাসাম্রাজ্য নিয়ে সে ডাকাতি করত। বড় ডাকাত দলের একজন সর্দার ছিল। নিজামুদ্দিনের নাম শুনলে মানুষ ওই এলাকা দিয়ে হাঁটত না, ওই এলাকা দিয়ে যাইত না। নিজামুদ্দিনের নাম শুনলে মানুষ ওই রাস্তা পরিত্যাগ করে দ্বিতীয় রাস্তা অবলম্বন করত। ভাইয়েরা আমার, এমন একদিন নিজামুদ্দিন ঘর থেকে বলে গেছে, প্রতিদিনের মতো আজকেও আমি 100 মানুষের গলার মধ্যে ছুরি লাগাইয়া নাস্তা করব। প্রায় 99 জনের কল্লা আলাদা কইরা দিছে। 100 জন নাম্বার একজন বৃদ্ধ লোককে ধরছে। জোরে বলেন আল্লাহু আকবার। বৃদ্ধ লোক ছিল তৎকালীন সময়ে বড় বুজুর্গ, নাম তার হলো রশিদ আহমদ। ওই বুজুর্গকে ধরার পরে বলে, আপনার সাথে কি আছে, আপনি আমাদেরকে দেন। বলে, বাবা আমি তো মুসাফির মানুষ, আমার সাথে সর্বোচ্চ 2-1টা পাঞ্জাবি আর একটা তসবিহ আর মেসওয়াক ছাড়া আমার কাছে কিছুই নাই। বলে, না না, তোর কাছে মূল্যবান জিনিস আছে, যদি না দাও তাহলে তোমার গলা আমি আলাদা করে দিব, তোমার কল্লা আমি আলাদা করে দিব। ও আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, বাবা আমি মুসাফির মানুষ, আমার সাথে কিছু সাধারণ কাপড় চোপড় আছে, অন্যত্র দামি কোনো মূল্যবান জিনিস আমার কাছে নাই। বলে, আপনি আমার কাছ থেকে সুদবার চাইতেছেন,
দাড়ি আর টুপি পাঞ্জাবি দিয়া আমি নিজামুদ্দিনের কাছ থেকে ছুটতে পারবেন না, কারণ আমি নিজামুদ্দিন কোনো সাধারণ ব্যক্তি নয়। আমি নিজামুদ্দিন প্রতিদিন 100 মানুষের কল্লা আলাদা করি। এবার ওই আল্লাহর ডাক দিয়া বলতেছেন, বাজার আপনি ডাকাতি কাজ কত বছর ধরে করতেছেন? বলে, যখনই আমার বুঝ হয়েছে তখন থেকে আমি এই কাজ চালাইতেছি। বাজান, আপনি তো এই ডাকাতি করিয়া স্বর্ণ অলংকার ব্যাগ ম্যানেজ করেছেন? বলে, হ্যাঁ। বলে, এগুলা কি করছেন? বলে, আমি কিছু খরচ করি আর কিছু ব্যাংকের মধ্যে জমাই। বলে, কার জন্য জমান? বলে, আমি আমার ছেলে মেয়ের জন্য জমাই, আমি আমার বিবির জন্য জমাই, আমি আমার বংশ পরম্পরার জন্য জমাই। এবারে ডাক দেয়া বলে, বাজান আপনি যে এই সমস্ত কর্মকাণ্ড করেন এটা তো ভালো না, এটা তো কবিরা গুনাহ। সুতরাং আপনি যে সমস্ত কাজকর্ম করতেছেন, মৃত্যুর পরে আপনার বিবি, আপনার ছেলে, আপনার মেয়ে কি এই সমস্ত গুনাহের ভাগীদার হবে কিনা? বলে, আমি তো সেটা বলতে পারবো না। বলে, বাজান আমি এখানে দাঁড়াইলাম, আপনি বাড়িতে যান, আপনি বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে আসেন আপনার সন্তান, আপনার ছেলে মেয়েগুলা আপনার গুনাহের ভাগীদার হবে কিনা। বলে, মোল্লার তো অনেক বুদ্ধি, আমাকে বাড়িতে পাঠাইয়া এদিক দিয়ে আপনি সুইটে যাইবেন। বলে, না না, তোমার যদি সন্দেহ হয় আমাকে 2 হাতের মধ্যে বান্ধ, আমাকে 2 পায়ের মধ্যে পুক্তা কইরা বাঁধো, একটা গাছের সাথে চলে যাও, গাছের সাথে বাঁধিয়া তুমি চলে যাও। ঠিকই ওই নিজামুদ্দিন ডাকাত পুক্তা রশি দিয়া গাছের লগে আল্লাহর বাইন্দা বাড়িতে গেছে। বাড়িতে গিয়া বলে, ও বিবি, তুমি আমার সংসারে আসার আগে থেকে আমি বড় বড় ডাকাতি করি, বড় বড় ডাকাতি কইরা সকালবেলা ভালো একটা বাজার দেই, খুব সুস্বাদু খাবার খাও। একদিন তা আমরা এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। দুনিয়া থেকে যখন বিদায় নেব, বিদায় নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের হিসাব নিকাশ দিতে হবে। ও বিবি শুনো, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তার কঠিন আযাবের মাধ্যমে গ্রেফতার করে, আমাকে শাস্তির ব্যবস্থা করে, তাহলে তুমি কি আমার শাস্তির ভাগ নিবা কিনা? স্ত্রী ডাক দিয়া বলে, না না, আমার কি মাথা নষ্ট হয়েছে? আপনার শাস্তির ভাগ আমি কেন নিব? আপনার গুনাহের ভাগ আমি কেন নিব? আপনার অপরাধের ভাগ আমি কেন নিব? না না, আপনার শাস্তির ভাগ আমি নিব না, আপনার অপরাধের ভাগ আমি নিব না। অবশ্যই অবশ্যই আপনার শাস্তির ভোগ আপনাকে অবলম্বন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এবার কলেজার টুকরা ছেলেকে গিয়া ডাক দেয়া বলে, ও কলেজার টুকরা সন্তান আমার, তুমি তো জানো আমি কি কাজ করি? বলে, হ্যাঁ আব্বা জানা, এটা তো আপনার বংশগত বিষয়, আপনার তো বহু আগে থেকে ডাকাতি কাজ করেন। বলে, আব্বা জান একদিন না একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে। ও কলিজার টুকরা সন্তান আমার, আমাকে একটু বলো না, মৃত্যুর পরে এই গুনাহের কারণে জাহান্নামের মধ্যে আমাকে শাস্তির ভোগ করতে হবে, জাহান্নামের মধ্যে আমাকে আযাবের ভোগ করতে হবে, তুমি কি ওই সময় আমার আব্বার কাছ থেকে একটু অংশীদার হইবা? বলে, না না, এই সময় কেন আমি আপনার অংশীদার হব? আপনার শাস্তি আপনি ভোগ করবেন, আপনার আযাব আপনি ভোগ করবেন, আপনার বিচার আপনার হবে। আমি সন্তান হিসাবে
আপনি আমাকে লালন পালন করার দায়িত্ব হলো আপনার। আমার মা কেন আপনার আযাবের ভাগীদার হবে, আপনার শাস্তির ভাগীদার হবে? ভাইয়েরা আমার, দুনিয়ার মধ্যে এই সন্তান আর স্ত্রী, তার সন্তান তার বাবাকে উত্তর দিয়া দিল, মা তার স্বামীকে উত্তর দিয়া দিল। ভাইয়েরা আমার, গত জুমায় মনে হয় ভূমিকম্প হয়েছিল। এই ভূমিকম্পের পরে একটা সিসেফ দেখলাম, সম্ভবত মনে হয় পুরান ঢাকায় জুরান এলাকায় একটা সুপার শপের মধ্যে এক বাবার একটা সন্তান, যখন ওই ভূমিকম্প হয়েছে সন্তানকে রাইখা বাবাই আগে দৌড় দিছে। পুরা দেশ ভাইরাল হয়ে গেছে মাত্র 5 থেকে 7 সেকেন্ডের একটা ভূমিকম্পে। কলিজার টুকরা সন্তানকে মানুষ বলিয়া যায়, কলিজার টুকরা সন্তানকে আব্বা বলিয়া যায়, কলিজার টুকরা সন্তানকে মা বলিয়া যায়। আমি আপনাদের সামনে যে সমস্ত আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। জোরে বলেন না আল্লাহু আকবার।